ওকে, আমাদের আজকের ক্লাসটা হবে ভার্ব কনজুগেশন নিয়ে। উম, হ্যাঁ, তো আজ কালকে যেটা দেখালাম যে ভার্বের ওই যে শেষে ইন্ডুং এ চেঞ্জ থাকে, তাই না? জি ওই ভাই। চেঞ্জ গুলো কিভাবে হয় আর কেন হয়, কোনটা কখন কিভাবে কার সাথে থাকলে কিভাবে হয়, সেটা দেখবো আজকে। তো যখন আমরা একটা ভার্ব মানে শিখি, তখন আমরা এটা কি ইনফিনিটিভ ফর্ম মুখস্থ করবো, মানে পুরো ভার্বটাই যেটা থাকে। যেমন এই যে লেয়ানেন, জাগেন, এরকম ভাবে মুখস্থ করো। এবং এর ভার্বের প্রতিটা ভার্ব চেনার উপায় হচ্ছে কি শেষে ইন্ডুং এ এ এন থাকবে, যে এ এন থাকবে। হ্যাঁ, যে দেখে ফলো করেন, এ এন আছে, হুম। এ এন আছে, যে এ এন আছে, যে এ এন আছে। এখানে কটা সূত্র দিয়ে রাখছি বোঝানোর ক্ষেত্রে, আর অনেক ভার্ব আছে। হ্যাঁ, তো আমরা আজকে দেখবো একটা একটা দিয়ে বুঝাই দেবো, বাকিগুলো প্র্যাকটিস করবো আমরা। জি যেটা ভাই। লিয়ার্নেন, লিয়ার্ন মানে কি শেখা। ইংলিশে আছে না, লার্ন, ওই লার্নেন হুম হুম। লিয়ার্নেন। লিয়ার্নেন মানে হচ্ছে শেখা। যখন আমরা দেখবো ইসের সাপেক্ষে, ইসের সাপেক্ষে, ইস মানে কি আমি। হ্যাঁ, যখন আমার নিজের ক্ষেত্রে বলবো, ইসের সাপেক্ষে বলবো, তখন বলবো কি লিয়ানে, যে লিয়ানে, যে লিয়ানেনটা দেখেন, এখানে দেখেন, যে লিয়ানেনের এন এন ইন্ডুংটা যেটা, হ্যাঁ, এ এনটা বাদ দিবেন। এটা হুম। এটা কিভাবে করবেন, যে প্লাস হচ্ছে এ এন, এরকম। ভার্বটা হচ্ছে এরকম, প্রতিটা ভার্বেরই ইন্ডুং এ এন থাকবে। আর এই এনটা বাদ দিয়ে যে মানে যার সাপেক্ষে করবেন সেটা বসাই দিলেই এটা হয়ে যাবে। যদি এখানে আমরা বলি জাগেন, তাহলে কি হবে, জাগেন মূল ভার্ব, তাই না? এটা হবে কি হুম হবে, হুম। এই যে এ এন, এরকম। আচ্ছা বুঝছেন? ইন্ডুং এর যে, ভাই, একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা কোশ্চেন, মানে কয়েকটা কোশ্চেন করি এখানে। হ্যাঁ হ্যাঁ করেন। আমরা এখানে ইংলিশে যেটা পড়ছিলাম যে একটা ভার্বের আমাদের তিনটা ফর্ম থাকে আর কি: বেস ফর্ম, তার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ। হুম। তো এখানে আরেকটা হলো যে যদি আমাদের আহ, মানে সাবজেক্টের উপরেও ডিপেন্ড করে ভার্বের সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয় আর কি। যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম হয় হুম। তাহলে আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম করি। হ্যাঁ। আর যদি সাবজেক্টের প্লুরাল ফর্ম হয়, মানে থার্ড পারসন যদি, মানে হ্যাঁ, থার্ড পারসন হয় সিঙ্গুলার ফর্ম, তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এইখানে কি ওইরকম কোনো নিয়ম আছে যে এস না না, বাই এস এর পরিবর্তে? হ্যাঁ ওটা ওটা আছে, ওটা আর্টিকেলের ক্ষেত্রে, ওটা আর্টিকেল ইন্ডুং এর ক্ষেত্রে যোগ হবে, ওগুলো পরে। এটা মূলত আলাদা, বুঝছেন? যেটা বললেন হ্যাঁ। না আর এখানে হ্যাঁ, এখানে ওটা আর্টিকেলের ক্লাসে পাবেন, ওটা আর্টিকেলের সময় হবে। ইএন বা এন থাকবে, বা এটা সরি ইএন না, দেয়ার এর মানে দেয়ার হলে পরে এ আর থাকবে। আর হচ্ছে যে নমিনেটিভে, আকুজাটিভে গিয়ে আবার এ এন যুক্ত হবে। আবার ধরেন যে যদি প্লুরাল হয় তাহলে শুধু ইন্ডুং এ এ হবে। আবার ধরেন যে যদি ইয়া হয়, ফেমিনিন হয়, তাহলে এ হবে। এগুলো পাবেন, ওটা ওটা এটা আচ্ছা। আলাদা। ওকে। এটা হচ্ছে আপনাদের ইয়া, ওই যে গত ক্লাসে আমরা দেখলাম না, যে ইজ টু, এটি এস, ভিআই আর জি, এগুলো দেখলাম হ্যাঁ না। হ্যাঁ। জি হ্যাঁ, ভাই। ওগুলা সাপেক্ষে মানে ইয়াটা ইয়া হবে, ভাবটা কনজুগেশন হবে। যখন আমি বলবো, আমার ক্ষেত্রে বলবো, তখন লেয়ারে হবে। যখন তুমি দিয়ে বলবো, মানে আমি আরেকজনকে বলছি যে তুমি কাল আসবে, বা এরকম, বা তুমি দিয়ে কোনো কিছু বলবো, তখন এই যে লেয়ান্স হবে, এতে যোগ হবে। যখন সে দিয়ে বলবো, এই যে এর দিয়ে সে, বা হচ্ছে এটি বা ইহা যখন বলবো, তখন শুধু টে যোগ হবে, ভাব স্টেমের সাথে শুধু আচ্ছা। টে যোগ হবে। হুম। তো যেটা ওকে। যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে যে ইন্ডুং এর যে এ এন টা থাকবে, এটা আলাদা করে নেবেন মনে মনে। হ্যাঁ, অথবা খাতায় লিখতে পারেন প্র্যাকটিসের জন্য।
অবশ্যই লিখতে পারি, অবশ্যই লিখবেন। কিন্তু যে এনটা থাকবে, এই এনটা বাদ দিয়ে, এনটা বাদ দিয়ে যদি ইসের সাপেক্ষে করেন তাহলে এ যোগ করবেন। হ্যাঁ, দুইয়ের সাপেক্ষে করলে এসটা যোগ করবেন। এরকম ভাবে যোগ করবেন। তো এখন মানে কোনটা কার সাথে যোগ করবো এবং কিভাবে যোগ করবো আমরা সেটাই দেখবো। ওকে। ওকে। ওকে, এই যে এখানে দেখেন, ইস, ইস মানে কি? আমি। ইসের সাথে কি যোগ হয়েছে? এ যোগ হয়েছে, এই যে এখানে দেখেন, লিয়ান, এ, লিয়ানে। সরি, এটা আমি ইংলিশে লিখে ফেলেছি, হ্যাঁ, এটা ইগনোর করেন। এটা এটা ignore- চলে যাবে আর কি। হ্যাঁ, না, এটা ইংলিশ লিখে ফেলছি, লিয়ান লাভ লিখে ফেলছি ইংলিশে, মিস্টেক। হুম হুম। এটা ইগনোর করেন। যা হোক, এই যে শুধু তাহলে টার্ম। ভাই তাহলে এটা কি ভাই ইউনিভার্সাল, যে ইসের সাথে যে কোনো ভার্ব আসলে ওইটার শেষে ই যোগ হবে এবং ডু এর পরে এস টি যোগ হবে, এটা হ্যাঁ, হ্যাঁ, ইউনিভার্সাল না? হ্যাঁ, এটা আমি শুধু একটা দিয়ে দেখাইছি, এই যে দেখেন, এই যে লেয়ানেন, জাগেন, হাবেন, গেহেন, ফারেন, আপনি যেটা দিয়ে করবেন সেটাই হবে, অন্যগুলো দেখাচ্ছি। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এই সাপেক্ষে এ যোগ হবে লেয়ানে, দুয়ের সাপেক্ষে কি এস তে যোগ হবে, এই যে লেয়ানটা থাকবে। হ্যাঁ, যে লেয়ানটা থাকবে, প্রথমের ইয়াটা থাকবে, শুধুমাত্র এ এনটা চেঞ্জ হবে, এ এনটা, এ এনটা টোটালি বাদ দিয়ে দিবেন। হুম, বুঝছেন? জি জি, ভাই। লেয়ান, লেয়ানেন হলো তো, এই লেয়ানেন থেকে যে এ এনটা টোটালি বাদ, তারপর যদি কিসের সাপেক্ষে করেন, এই যোগ করলেন, দুই সাপেক্ষে করলে এসতে, এরকম ভাবে। আবার যদি এ দিয়ে মানে সে হোক, সে হোক, ছেলে হোক বা মেয়ে হোক বা এটি হোক, যাই হোক, হ্যাঁ, যখন সে বলবেন তখন কি শুধু তে যোগ হবে, এরকম ভাবে। বুঝছেন? আহ ভাই, আরেকটা কনফিউশন এখানে, যে লিয়ানেন, এটা কি মেন ভার্ব আমাদের, মানে মূল ভার্ব না, মূল ভার্ব না। লিয়ানেন? হ্যাঁ, আমি ওটাতে আসছিলাম। এই যে এ এন বাদ দেওয়ার পরে ভিআর এর ক্ষেত্রে আমরা ভিআর এ, ভিআর হচ্ছে যে জি জি, এই যে তারাজি এবং আপনি জি, ভিআর এবং হচ্ছে হুম তারাজি এবং আপনি জি, এই যে তারা আর আপনি, এই হুম দুইটা জি এবং ভিআর, এই দুটোর ক্ষেত্রে কি হবে? হুম। এ এন যোগ হবে, আবার এ এন যোগ হবে। এটা কিন্তু মানে বাদ জানি এমন না, বাদ গিয়েছে পরে আবার এ এন যোগ হয়েছে। আচ্ছা। হুম হুম। বুঝছেন? বা এভাবে বলতে পারেন যে হ্যাঁ, ইনফিনিটিভ অবস্থায় থাকে, এটা এভাবে মাথায় রাখতে পারেন। তবে এটা এটা যদি ইয়া করেন, মানে মাথায় মেমোরাইজ করেন যে বাদ দিয়ে আবার আসছে, তাহলে বেশি ভালো হবে, কারণ এটা একটা ইয়ে আছে, টেকনিক আছে এটা মুখস্থ করার। হ্যাঁ, সেক্ষেত্রে সহজ হবে, যেটা একটু পরে আমি বলে দেবো। তাহলে ভাই এখানে আহ এই মানে লিয়ানেন, এটা হ্যাঁ, হলো আমাদের মেইন ভার্ব। হ্যাঁ, লিয়ানেনটা মেন লিয়ানেন। ভার্ব, যে লিয়ানেন এটা মেন ভার্ব, এটা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। লিয়ানেন। পরে কি ইন্নুমের যে এ এন, এই যে কাটা আছে, এই যে ইন্নুমের এ এনটা কাটে দিবেন। কাটে দেওয়ার পরে ইসের সাপেক্ষে এ যোগ করবেন, দুইয়ের সাপেক্ষে এস তে যোগ করবেন, এ জি এর সাপেক্ষে শুধু টে যোগ করবেন, ভিআর এর সাপেক্ষে এ এন হুম যোগ হুম। করবেন, ইয়ার এর সাপেক্ষে আবার টে যোগ করবেন, জি জি হলে এ এন যোগ করবেন। এটা একটা সহজ হচ্ছে টেকনিক বা ফর্মুলা বা যেটাই বলেন, মুখস্থ করবেন কিভাবে, এই যে এভাবে, এ এস টে, টে এ এন, টে এ এন। বুঝছেন? জি, এ এস টে, টে এ এন, টে এ এন, এরকম ভাবে। এটার ইয়া কি হবে, এখানে কি ইস, এটা হচ্ছে ডু, এজিএস, ভিআর, ইয়ার, জিজি। হুম, লিখে দিই। এস, তারপর ডু, হুম, তারপরে ইয়ার, এস, ভিআর, ইয়ার, জিজি। জি, হুম, ভিয়ার, লাস্টের টিটা মানে এটা কি জানো? আচ্ছা লেখেন ভাই, সমস্যা এর ওরা, জি, এইচ, এস। হুম, এস। হ্যাঁ, তো হচ্ছে যে ভিআর, ভিয়ার। এটা, এটা হচ্ছে তারাজি, এবং এটা হচ্ছে আপনি জি, যেটা সেটা। ওকে, জি, এটাই এখানে হচ্ছে। আচ্ছা, মিলছে না কেন?
কাইন্ড অফ একটু এই মানে মেমোরাইজ রাখতে হবে আর কি, যেটা বুঝতেছি ভাই এখানে। হ্যাঁ হ্যাঁ, মেমোরাইজ করবেন এই যে এগুলা, জি সহজ, একদম সহজ। যে এ এস টে, তারপর টে এন, টে এন, হয়ে গেল। এ এস টে, টে এন, টে এন, বলেন। এ আচ্ছা, এস টে, টে এন, এ টে এস টি এ এন টে টে এন। এন, হ্যাঁ। আর ওটা তো মনে আছে যে কি হবে, কি ইস ডু হ্যাঁ, এর প্রথমে জিএস, ইস, ডু, ইস হ্যাঁ, ডু এর জিএস, ডু, ইয়েস, হুম, ভিয়ার, ইয়ার ইয়ার, জি জি, ইয়ার, হ্যাঁ, তারপর জি জি, জি হ্যাঁ, জি। জি জি, জি, ইস ডু এর জিএস, ভিয়া ইয়ার, জি জি, হুম, তাহলে কি এ এস টে, টে এন, টে এন, এ এস টে, টে এন, টে এন, ইস ডু ভিয়া ইয়ার, না সরি, ইস ডু এজিএস, ভিয়া ইয়ার, জি জি। ইসের সাপেক্ষে এ হবে, দুই সাপেক্ষে এস তে হবে, এর সাপেক্ষে শুধু টে হবে, ভিয়ার সাপেক্ষে এ এন হবে, ইয়ার সাপেক্ষে টে হবে, জি জি সাপেক্ষে এ এন হবে। হুম, জি ভাই, বুঝতে পারছি। পড়েন পড়েন, পড়লে মনে থাকবে। এভাবে পড়েন যে ইস লেয়ার্নে, ডু লেয়ার্ন, এজিএস লেয়ার্ন, ভিয়ার লেয়ার্নেন, ইয়ার লেয়ার্ন, জি জি লেয়ার্নেন। এভাবে পড়েন, তাহলে মনে থাকবে যে কোনটা সবথেকে কি হচ্ছে। কখন হবে, কোন সময় হবে, এটা কি বলবেন একটু? কখন বলতে? মানে কি টেন্সের কোনো কিছু নর্মালি, সেন্স বলতে বলতেছেন? আচ্ছা, কোশ্চেনটা মানে আমি, হ্যাঁ বলেন। নর্মালি তো ধরেন যে আহ ইস, হুম, আমি এটা নর্মাল, ইটা কেন হবে ওইটা বুঝাচ্ছি আমি। এটাই তো রুলস ভাইয়া, এটা কেন হবে? আচ্ছা এক্সাম্পল দেখি আমরা তাহলে বুঝবো। ভাই বিষয়টা হয়েছে ওই যে আমরা ইংলিশে থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এস বাই যুক্ত করছি না, কাইন্ড অফ এরকম, বুঝছেন, মনে হয়। বাট ওটা না, ওটাও পাবেন সামনে। আচ্ছা ও, যেটা বললাম, ওইটাও হবে। যে আচ্ছা, হ্যাঁ। দেখাই, আপনি মনে করেন যে ইস মানে কি, আমি না, হুম হুম। ইস মানে তো আমি। এখন আপনি বলছেন যে আমি, যে কি আমি শিখছি, হ্যাঁ, এখন সেটা কিভাবে বলবেন? ল্যার্ন মানে তো শেখা, এই যে লেয়ানেন, এই লেয়ানেন মানে আর তো শেখা। শিখতে, হ্যাঁ। আপনি বলবেন যে আমি আচ্ছা, শেখা, এটাকে বলবেন? না আরমান আমি ভাইয়া, শিখছি। আরমান ভাইয়া রেসপন্স করেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এলিয়ানের মানে কিন্তু শেখা, হ্যাঁ। তো আপনি যদি বলেন আপনার ক্ষেত্রে, মানে আপনি বলছেন নিজে থেকে যে আমি শিখি এরকম, তাহলে কি বলবেন যে মানে লিয়ানেন মানে তো শেখা, যেহেতু লিয়ানেন শেখা, আপনি কি বলবেন যে আমি শেখা? এটা তো বলা যায় না, এটা কেমন কেমন না? তখন কি বলবো আমরা, যে ইস মানে আমি, হ্যাঁ, তাহলে কি ইস লিয়ানে, এই লিয়ানে হচ্ছে কি শিখি, বুঝছেন? এখন বলবেন যে হ্যাঁ তুমি শেখো, লিয়ানেন মানে তো কিন্তু শেখা, তাহলে কি তুমি শেখা এরকম বলবেন? কখনোই না, আপনি বলবেন কি তুমি শিখো এরকম বলবেন। তাহলে কি ডু ডু লিওনের, লেয়ার্নস্ট, কি মানে কি লিওনের, তুমি শিখো। আর ধরেন হচ্ছে কি আমরা শিখছি, যখন বলবো আমরা শিখছি, তখন কি বলবো? ভিয়া লেয়ানেন, ভিয়ার হুম, লিওনের। লেয়ার মানে তো শেখা, হ্যাঁ। আমরা শিখি বা আমরা শিখছি, একই কথা, কিন্তু আমরা শিখি বা আমরা শিখছি। আর আপনি একজন ছেলে একজন মেয়েকে দেখে বললেন যে হ্যাঁ সে শেখে বা সে শিখছে, তুমি কি বলবেন? এর ওরা জি কি লেয়ান, লেয়ান, এরকম। এই যে আমি, তুমি, সে, আমরা, তারা, বা হচ্ছে আপনি, এগুলো বলার, এগুলো বলার জন্য আলাদা আলাদা হচ্ছে কনজুগেশন আছে জার্মানি, বুঝছেন? তাহলে ভাই এইখানে এই যে যে ই, ই এন এস টি, এটা ছোট ছোট মনে হয় খুব সুন্দর বিভক্তির মতো কাজ করে, এই যে বাংলা ভাষা এ, হ্যাঁ 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 এ। হ্যাঁ, বিভক্তির মতো, হ্যাঁ। তবে ফর্মুলা এটাই, বুঝছেন? এই যে এ জি এস ভাই। টি এন, এটাই, এটা ফর্মুলা এটাই, এটাই। ইসের সাপেক্ষে এ হবে, দুই সাপেক্ষে এসতে হবে, হ্যাঁ, এরকম ভাবে। হুম, এটা স্ক্রিনশট নেন যেটুকু। জি ভাই, নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এটা দেখবেন, ঠিক আছে, অন্যান্য ভাব যেগুলো আছে, হ্যাঁ, ওইগুলোর সাথে ইয়া করবেন, মানে এরকম ভাবে ভেঙে ভেঙে করবেন।
তাহলে বুঝবেন বেশি ভালো। এবার পড়েন এটা যে কিভাবে হলো। ইস লিয়ানে, ইস লিয়ানা। হ্যাঁ। লিয়ানে, হুম। ওকে, ডু লিয়ানেস্ট, লিয়ানেস্ট না, নেস্ট কোথায় পেলেন? লিয়ানেস্ট তো নাই। লিয়ানস্ট। লিয়ানে, না না। লিয়ান, লিয়ান, লিয়ানস্ট। লিয়ানস্ট। এন এস টে আচ্ছা লিয়ান, একসাথে, একসাথে উচ্চারণ করতে হবে, একটু একটু কঠিন but পারবেন। লিয়ানস্ট, হুম। লিয়ানস, হুম। ওকে, এল লিয়ান, হুম। লিয়ান। দি, দি লিয়ান, ভির না, ভিয়া ভিয়া ভিয়া। না ওই যে আমি ওই যে ই আর জি এগুলা মানে সবগুলা উচ্চারণ করতেছি। ও আচ্ছা আচ্ছা। জি ইয়াচি। লিয়ান, ইয়াচিস লিয়ান্ট, হ্যাঁ। হ্যাঁ এস লিয়ান, হুম। ভিয়ার লিয়ানেন, হুম। ভিয়া লিয়ানেন। ইয়া। ইয়ার লিয়ান, লিয়ান। হুম। ইয়া লিয়ান। জি লিয়ানেন, হুম। এটা তো একই হবে, হ্যাঁ, ওটা জি ওটাও জি। লিয়ানেন, তবে এই দুইটা জির মধ্যে পার্থক্য আছে তো। এটা হচ্ছে তারা আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আপনি। হ্যাঁ, একটা ছোট একটা বড়, দেখেন পার্থক্য আছে। হ্যাঁ প্রোনাউন্সিয়েশন তো ভাই তো ডিফারেন্স কিছু নাই আর কি। না না। হুম হুম। ওকে ভাই, আবার বলবো ভাই? হ্যাঁ পড়েন, বা অন্য কেউ পড়তে পারেন, বা আমরা কি আজকে বই দেখবো? আহ সবার সম্মতি কি? হ্যাঁ দেখতে পারি তো, বই দেখি। হ্যাঁ, বই বই যদি লাইভ দেখি তাহলে মানে আমার মনে হয় যে ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা আরো, যে কোথায় কিভাবে ইউজ ওকে, হয়েছে। হুম, ইউজ গুলো আসলে দেখা উচিত। মেহেদি হাসান ভাই কি ঘুমায় গেছে নাকি আজকে? ভাই তো গত ক্লাসে খুব অ্যাক্টিভ ছিল। হুম, হুম। জি ভাই। মেহেদী ভাই মেবি ব্যস্ত আছে, কমেন্ট আচ্ছা করতেছে। আচ্ছা, একটু। ভাই আমি নীলক্ষেত থেকে বই কিনে নিয়ে আসছি, আইন্স ওয়ান এর, ঠিক আছে? কত নিছে? সরি, এই আইন্স কালার প্রিন্ট আপনার 300 টাকা নিচ্ছে। কালার প্রিন্ট 300, ভালোই তো পাইছেন, কম দামে। হ্যাঁ, দিবে না, জোর জবরদস্তি করছি। বাকি সবার কি অবস্থা? বাকি সব বই কিনছেন? এখন আহারে ভাইয়া রে। ওই যে আলম্ব মেয়েদের যে ভাই। ওয়েবসাইটটা বই আছে। কিনছি কিন্তু কালার প্রিন্ট না, কেন? নর্মাল। ভাইয়া নর্মালটাই কিনছি 230 টাকা দিয়ে। কালারটাই কিনতেন আর একটু দিয়ে, ওটা বেশি এটা তো অ্যাট্রাক্টিভ। জানতামই না যে কালারটা, মানে আমার ভাইকে দিছি, সে অনেক কাহিনী। আচ্ছা যাক, কালারটা একটু অ্যাট্রাকটিভ বুঝছেন, একটু না অনেকটাই, হ্যাঁ, আমার কাছে মনে হয়। কালারটা সুন্দর। হুম। এর ব্যবহার গুলা কি? প্যাসেজ গুলাতে পাবো। আচ্ছা, বই কি A1 এর জন্য? বইয়ের নামটা কি জানতে পারি? নেটসবার্গ নয়, আইনস। কারো ভাই বই লাগলে বলিয়েন, জাস্ট আমি কল দিয়ে দিলে আপনার ঠিকানা দিয়ে দিলে পাঠিয়ে দিবেন। ভাইয়ের সাথে, দোকানদার সাথে খুব ভালো মতো কথা হয়েছে। আপনি কি অনলাইন থেকে নিছেন নাকি ডিরেক্ট গিয়ে? না না ভাই, আমি গেছিলাম আর কি ওইখানে, কয়েক জায়গায় যাচাই বাছাই করে হুম। পরে আর কি ওই ভাইয়ের ভালো মতো দর্শক যে না ভাই আমার 250 টাকার মতো দিতে হবে। ভাই ভাই এত কম পাওয়া যায় না, আপনি 300 টাকা দেন। না, এখানে আমাদের চিটাগাঙে একটা বড় লাইব্রেরি আছে, এটাতে 100% পাবো। অনলাইন থেকে নিব না, এই যে দেখেন, কারণ বই। বরিস ভাল্লার, হ্যাঁ। বরিস ভাল্লার, এটা এটা কি একজনের নাম না? জি ভাই, বরিস ওয়ালজার হ্যাঁ, কুল একজনের নাম। তো হাউস। এখানে
এখানে আমরা যদি নাম না বলি, আচ্ছা, নাম নাম দিয়ে বলি, আচ্ছা, বরিস ওয়ালা কমড আউস ওয়েস্টারাইস, মানে কি, সে অস্ট্রিয়া থেকে এসেছে। এই যে দেখেন এর, এই যে দেখেন এর, দেখতে পাচ্ছেন এর, এর কি হয়েছে, এর এর পরে কি হয়েছে, ভন্ড। এই ভন্ড কেন হয়েছে বলেন তো, একজন বলেন। এটা বাসস্থান। এটা হলো না আপনার না, মিনিং না, মিনিং না, ভন্ড কেন হয়েছে? এর পরে তো মনে হয় এন টি হবে এরকম। টি আহ, হ্যাঁ ভাই, আপনার এটা হলো ই এর, তারপরে তারপরে জি এ, জি, এস, এগুলোর পরে ভার্বের শেষে টি হয়। তো এটা হলো বনে ছিল। তো এই জন্য ইটা কেটে গিয়ে আমার টি হয়েছে আর কি এখানে। হ্যাঁ পুরুষের ক্ষেত্রে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কি ছিল, ভনেন। হুম, এই যে ভনেন, ভনেন থেকে, যে দেখেন এটা, এই যে ভনেন, ভনেন থেকে ভন্ড হয়েছে, কিভাবে হয়েছে, এই যে ভনেন থেকে কি, এনটা কেটে দিলাম, এন কাটার পরে কি আছে এখানে, এর আছে, সরি, মানে কি আছে এখানে, এর আছে, তাহলে এর এর কি আছে আমরা দেখি, এর কি আছে, যে এর কি আছে, শুধু টে আছে, তাহলে এনটা কাটার পরে কি থাকবে, টে, শুধু টে, এই যে বসে দিলাম, এই যে ভন্ড, পাইলেন ভন্ড। জি ভাই। হ্যাঁ, এ ভন্ড, এই যে এ ভন্ড দেখেন এখানে, এই যে ভন্ড, এর ভন্ড ইন জাসবুর্গ, কি, জাসবুর্গ, এর ভন্ড ইন জাসবুর্গ, মানে কি, সে জাসবুর্গে বসবাস করে বা থাকে। এর স্প্রিস্ট, এর স্প্রিস্ট, স্প্রেশন থেকে হয়েছে, হ্যাঁ, এর স্প্রিস্ট ডয় ইংলিশ, সে জার্মান এবং ইংরেজি বলে। এর ল্যান্ড, এই যে ল্যান্ড, আমরা কি দেখলাম, এই যে এখানে কিন্তু ল্যান্ড দিয়ে করা আছে, হ্যাঁ, এই যে ল্যান্ড, এই যে এর, এই যে ল্যান্ড, এর ল্যান্ড, এই যে ল্যান্ড, এর ল্যান্ড, এই ল্যান্ড আরাবিস, ল্যান্ড মানে কি, কি বললাম, শেখা, হ্যাঁ, শেখা, হ্যাঁ। শেখা, কি, এর ল্যান্ড আরাবিস, মানে কি, সে আরবি শিখছে, আরবি। হ্যাঁ, সে আরবি শিখছে, সে আরবি শিখছে। আবার এখানে দেখেন, এই যে হুম, সাকি তানাকা বা জাকি সাকিব তানাকা, জাকি তানাকা বা সাকি তানাকা বলতে পারেন নামের ক্ষেত্রে। ভন্ট ইন বেয়ালিন, এখানে নামের পরে ভন্ট হলো কেন, একজন বলেন তো, কেন হলো নামের পরে ভন্ট হলো কেন? ভাই ভন্ড নামের মানেটা পরে। কি, ভাই বাংলা কি? কোনটা ভাই, আমি খেয়াল করি না। নামের পরে ভন্ট হলো আচ্ছা, কেন? এখানে আমি বলি ভাই। এখানে পরিবাচক এজন্য আচ্ছা, ভাই। সজীব ভাইয়া বলেন, সজীব ভাইয়া বলেন। আচ্ছা। এখানে যেহেতু একটা ব্যক্তির নাম বোঝানো হচ্ছে থার্ড পারসন, তো হুম এই কারণে এটা কাইন্ড অফ জি, এটা হুম হুম, জির মিনিং দেয়। তো এই কারণে ভার্বের শেষে টি, তে যুক্ত হয়েছে, টি যোগ হবে। তে গিয়ে তে যুক্ত হয়েছে। হুম, রাইট আনসার। ভনেট মানে কি? ভনেট না, ভন ব- ভন, বসবাস করা। বসবাস করা, কষ্ট। ও, হ্যাঁ, বসবাস। ইংলিশ আছে না, লিভ ইন, এটাই। এই যে এখন হুম আপনি যদি এখানে বলতেন যে সেম, যে ভনের ভনটা বাদ দিয়ে কি, জাকি তানাকা লিভ ইন বার্লিন, মানে কি, সে বার্লিনে থাকে, সেম একই। ওকে, দেখেন দেখেন আবার, জি, জি, জি কম, আচ্ছা, এই জি কোন জি বলেন তো, এই জি কোন জি, কমেন। এই জি কোন জি, মেইন ভার্ব ছিল কুমে, এখন ইটা উঠে গিয়ে টি যোগ হয়েছে আর কি। ওই যে ভাই, ওই যে উম কারোর নাম থাকলে ওই যে ওইটাতে, আমার ভালো মনে আছে না কিন্তু আমি পারি, এটা যে কারোর নাম থাকলে তখন চেঞ্জ হয় আর কি। না ওটা তো এটা সে এটা গেল, এই জিটা, এই যে বড় হাতের এস আছে, হ্যাঁ, এই যে এই জিটা কোন জি তাই বলছি, এটা কি ও তারা এটা জি, নাকি আপনি জি, নাকি সে জি, কোন জি, সে ও, এই যে এটা নাম সে, বললেন, আপনি সে, না। কিভাবে কিভাবে বুঝলেন এটা সে জি? এটা বুঝলাম যে হচ্ছে সে বাক্যের প্রথমে আছে আর তারপর আপনার এই যে একজনের নাম উল্লেখ আছে, এই জন্য যদি বাক্যের ভিতরে বড় হাতে থাকতো হুম, তখন বুঝতাম যে আপনি বোঝানো হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে শুরুতে তো থাকতে পারে আপনিটা।
এই জায়গায় যতদূর সম্ভব এই যে সাকি তামাকা হুম। ইনারে বোঝাইছে এই জন্য ইয়ে দিছে সে না না, মহিলা কি ওনারা তো বুঝাইছে, মনে করেন এ লাইন নাই। হ্যাঁ, এ লাইন নাই, এই ফুল স্টপের পরে এই লাইন জি নাই, শুধুমাত্র এইটুকু আছে। তা এখন তখন কিভাবে বুঝবো যে এই যে কোন জি? উম, তাহলে ভাইয়া বলতে পারবো না, বলে দেন। ওকে, আর কেউ? কোথায় থাকলে বললেন? এই যে, আচ্ছা আমি এখানে লিখি। আচ্ছা ভাই, এইখানে হুম, আমার মনে হয় কি মনে যে হয়? আচ্ছা আমি লিখছি আপনি এখানে, না হ্যাঁ এখানে তাও। এখানে লিখছি, এখানে লিখছি। হুম, এই যে আগে বলে তো কিছু নাই এই লাইনের বা সেন্টেন্সের। এখন এই জিটা কোন জি কিভাবে বুঝবো? উম, এটা কিভাবে, এটা ভাই, তো বোঝার কোনো কমেট way নেই। মানে কি? কমেট না, কমট 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 কম, কম? মানে এটা কমট জি মানে কাম, আচ্ছা। কামের। আচ্ছা, কিসের কমড আর আউস, আউশ, আউস, বেয়াল্লিন হ্যাঁ, এইটার মানে কি? মানে হচ্ছে বিয়াল্লিন থেকে এসেছে এমন বোঝাচ্ছে এখানে। এখানে আউশ বলতে থেকে বোঝাচ্ছে, থেকে। তাহলে কমটের এটা কি? কমেন্ট। আশা, যে কমেন্ট মানে আশা, কমেন্ট ভার্ব। আরো সহজ করে দিলাম। কমেন্ট মানে কমেন্ট মানে আশা। আশা? হুম, মানে আশা। আশা। ওকে। জি। এবার বলেন যে এটা কিভাবে বুঝবো, মানে এটা কোন জি? পাচ্ছেন না একজনও? আসলে ভাই একটা সেন্টেন্স দিয়ে কি বোঝা যাবে যে হ্যাঁ, বোঝা যাবে। কাকে নির্দেশ? ওকে, এই যে এখানে দেখেন, আমরা আমরা এখানে সারেন্ডার করলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এখানে কি আছে, লিয়ানেন আছে না, এখানে লিয়ানেন। হ্যাঁ, হ্যাঁ, জি ভাই। হ্যাঁ আছে তো। জি যে লিয়ানেন থেকে, লিয়ানেন থেকে ইয়া, যে এর শেষের ইয়াতে কি হয়েছে দেখেন তো, লিয়ান্ট হয়েছে না? জি হ্যাঁ, জি। ও, লিয়ান্ট। বার্ব দিয়ে খেলছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কমেন্ট থেকে যদি কমট হয় তাহলে এটা কেন হয়েছে যে সে হবে না, এই যেটা। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে এই যে পারছি ভাই। এই যে লিয়ান্ট হয়েছে কি, এন বাদ দিয়ে টে টে বসছে। সেম ভাবে এই যে এন বাদ দিয়ে টে বসছে, এই যে টে, এই যে এন বাদ, এই যে টে। বুঝছি কেন হচ্ছে। আর কিভাবে বুঝবো আমরা সেন্টেন্স থেকে, ওই যে গত ক্লাসে বলেছিলাম যে সেন্টেন্স থেকে বুঝতে পারবেন। হ্যাঁ জি ভাই, এটা এটা ভালো ছিল এখন কি বুঝছেন? নিয়মটা। হ্যাঁ ভাই, এরা মাথায় আসছে। হ্যাঁ, বাকিরা? জি বুঝছি ভাই। আচ্ছা, কি করি? Animal দিতে। এখন যদি এরকম থাকতো তাহলে কি বুঝতাম এটা, যেটা এটা মানে কোন জি এটা, বলেন তো। এটা হলো আপনি আপনি বোঝানো হচ্ছে এখানে, আপনি, বা তারা। আপনি আপনি তারা বা জি তারা। যেহেতু এটা ফুল স্টপের মানে যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে, সেহেতু পুরো কনটেক্সট থেকে বুঝতে হবে যে এটা কি একজনকে বোঝাচ্ছে নাকি বেশি বোঝাচ্ছে, মানে সিঙ্গুলার নাকি প্লুরাল। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, জি। যদি বেশি বোঝায়, একের অধিক বোঝায় তাহলে কি তারা। আর যদি একজনকে বোঝায় তাহলে এটা আপনি। আর যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? তাই হুম। তো, বুঝেন নেব না? না ভাই, বুঝতে পারছি। আগের কনটেক্সট গুলো পড়ে এসে এটা বুঝতে হবে যে তারা বা আপনি কাকে বোঝানো হচ্ছে এখানে। হ্যাঁ, যেহেতু এই দুইটা জি তারাই, যে এই দুইটা জি এর সময় লিয়ানের মানে হচ্ছে যে ভার্বটাই হবে। হ্যাঁ, সেহেতু আমরা তো বুঝবো না যে এটা আসলে আপনি বোঝাচ্ছেন নাকি তারা বোঝাচ্ছে, যদি শুরুতে থাকে যেটা। তাই তো, হুম। তখন আমরা পুরো সেন্টেন্সটা দেখবো, দেখার পরে বুঝবো যে এখানে কি আসলে একের অধিক কাকে বোঝাচ্ছে কিনা। যদি একের অধিক কাকে বোঝায় তাহলে তো তারা হয়ে গেল, তাই না?
একজনকে কি তারা বলবো আমরা যে হ্যাঁ তারা এমন, তারা আসছে, তারা খাচ্ছে, তারা ঘুমাচ্ছে, না এরকম না তো বলবো না। যদি একের অধিক থাকে, দুজন থাকে বা তিনজন থাকে বা বা তার বেশি থাকে, তখন বলবো আমরা তারা, তাদেরকে তারা বলবো। আর যদি একজন থাকে তাহলে তো কি আপনি বলবো অথবা কি সে বলবো, তাই জি নাকি? হ্যাঁ। হ্যাঁ। তো যখন এরকম থাকবে তখন কনটেক্সট দেখে বুঝতে পারবো। আর এই যে সে হলে কিন্তু এখানে কমট হবে, শুধুমাত্র আপনি এবং হচ্ছে তারার একটু একটু ঝামেলা হবে, আপনি এবং তারার ক্ষেত্রে, যেটা বলেছিলাম। আর যদি সে হয় তাহলে তো এখানে কম থাকবে, কিন্তু কমেন্ট থাকবে না। বুঝছেন নাকি, তা কনফিউশন আছে? এই যে কমেন্ট, এখন কিন্তু সে না ভাই, হলো, এটা ক্লিয়ার হয়ে গেছে। সে, হ্যাঁ, এখন কিন্তু সে হলো। আর যখন ভিতরে থাকবে, এই যে ছোট জি আর কি কমেন্ট, ছোট জির পরে কমেন্ট, তাহলে যেটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি যেটা তারা বলছে বা তারা বোঝাচ্ছে, তাই না? জি ভাই। বাকিরা কি বুঝছেন? শুধু একজন বলছেন জি ভাই, জি ভাই। জি ভাই, বুঝতে আর আপনি পেরেছি। জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, কি বুঝলেন আপু? বুঝলেন তো, কি বুঝলেন? যদি সে বোঝায় তাহলে সেখানে টি আসবে ইএন হুম, এর বদলে। আসবে। ওকে। আর যখন তারা আসবে বা আপনি আসবে তখন এখানে ইএন আসবে। হ্যাঁ, ইয়ান আসবে। তো বুঝবো কখন যে তারা নাকি আপনি? এটা বোঝা যাবে কনটেক্সটের উপরে। আমরা তো দেখলেই বুঝতে পারবো, মানে ছবি বা কোনো কিছু পড়লে বুঝতে পারবো যে সেখানে অনেকজন আছে কিনা, বা কাউকে মানে একজনকে সম্বন্ধ করে কথা বলছে কিনা। হুম, রাইট, বুঝছেন। ওকে, বাকিরা, মেহেদি ভাইয়া, আরমান ভাইয়া, আপনারা বুঝছেন? ভাইয়া বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। আমার পাশে নয়েজ হচ্ছে তো এই জন্য মাইক অন করতে পারছি না। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর সামনের ক্লাস থেকে আমরা বই শুরু করবো ইনশাল্লাহ। হুম, সবাই প্রিপারেশন নিয়ে আসবেন। আর আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে,